আসসালামু আলাইকুম। তোমাদের ত্রিকোণমিতির উপর 9.1 এর 5 নম্বর ক্লাস আজকে বসে গিয়ে 15 নম্বরে প্রমাণ করো যে sin a ডিভাইড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইড বাই sin a সমান 2 cos a এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে বাম পক্ষ L H S মানে এই বাম পক্ষ সমান ডান পক্ষ এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে বাম পক্ষে আছে কোনটা, এটা লিখি আমি sin a divided by 1 minus cos a। আচ্ছা দেখো a প্লাস a প্লাস 1 minus cos a divided by কি sin a। আচ্ছা আমি বলছিলাম কি যদি প্লাস থাকে sin এবং cos এর মডেল নিতে হবে। এখানে আছে কি প্লাস, তাহলে প্লাস থাকলে sin এবং cos এর মডেল নিতে হবে। তাহলে এখানে sin আছে, এই sin আছে, এখানে cos আছে, এখানে cos আছে, অন্য কোনো উপাদান আছে, অন্য কোনো অনুপাত নাই তোমাদের। আচ্ছা যেহেতু অন্য কোনো অনুপাত নাই সেহেতু আমার যা আছে ওই রকমই রাখতে হবে, অন্য কোনো অনুপাতে নেওয়া যাবে না, কারণ এখানে আছে কি প্লাস। প্লাস থাকলে বলছিলাম কি যে sin এবং cos, তাহলে sin এবং cos তো আছেই তোমার অঙ্কটা। তাইলে এখন করণীয় কি, এখন ডাইরেক্ট করবা, এসে যাই লসাগু করবা। আচ্ছা লসাগু কি, লসাগু কমন আনকমন সব, তাহলে এখানে কোনো কমন আছে, কোনো কিছু কমন নাই, আনকমন দুইটা, তাহলে 1 মাইনাস cos a ইনটু sin a এটা লাগবে। আচ্ছা দেখো 1 মাইনাস cos a আর এই sin a sin a। আচ্ছা বলছি কি, আবার রিপিট করলাম আবার, যে প্লাস যদি থাকে তাহলে sin এবং cos এর মডেল নিতে হবে। তাহলে এখানে তো sin এবং cos আছে, তাহলে অন্য কোনো অনুপাতে নেওয়া যাবে না, যাবে না। তাহলে তোমার তারপর করণীয় কি, তারপর করণীয় হচ্ছে লসাগু কর। তাহলে 1 মাইনাস cos a আর sin a, লসাগু কি 1 মাইনাস cos a sin a। আচ্ছা এখানে আছে কি 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a দ্বারা এই নিচের সম্পূর্ণটা ভাগ করো, সম্পূর্ণটা যদি ভাগ করো তাহলে থাকে কি এইটার এটা ভাগ থাকে sin a, sin a যাই কার সাথে গুণ হইবে, এই sin a উপরেরটার সাথে গুণ হইবে। তাহলে এখানে আছে কি sin a আর এখানে আছে sin a, sin a sin a গুণ করলে কি হয় sin স্কয়ার a প্লাস a প্লাস। আচ্ছা দেখো এইখানে যেটা থাকে নিচে যেটা থাকে ওইটা দ্বারা এই সম্পূর্ণটারে কি করবা ভাগ করবা, ভাগ করলে ভাগফল থাকে কি দেখো এই sin a এই sin a বাদ যায়, তাহলে বাদ যাইলে কি থাকে কি 1 মাইনাস cos a, তাহলে 1 মাইনাস cos a কার সাথে গুণ হইবে 1 মাইনাস cos এর সাথে গুণ হইবে। তাহলে এটা লেখা যায় কি 1 মাইনাস cos a 1 মাইনাস cos a। আচ্ছা দেখো উপরে থাকে কি sin স্কয়ার a প্লাস, এখন দেখো এই সম্পূর্ণটার যদি আমি a বিবেচনা করি, ধরো সম্পূর্ণটা এসে a, মনে করো সম্পূর্ণটা a, তাহলে এইটাও কি a। আচ্ছা এই দুইটা আছে কি গুণ অবস্থায় আছে না, তাহলে a আর a গুণ করলে কি হয় a স্কয়ার হয়, a আর a গুণ করলে কি হয় a স্কয়ার। তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a যদি গুণ করে তাহলে কি হয় 1 মাইনাস cos এর পর হোল স্কয়ার হয়, সরি এখানে না cos এর উপর হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস cos a তারপর কি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেবা। ঠিক আছে, কারণ কি এইটা যদি আমি a ধরি এটাও a, তাহলে a গুণ করলে কি হয় a স্কয়ার, a ধরছি কার 1 মাইনাস cos a, তাহলে তুমি a এর স্থানে রাখো 1 মাইনাস cos a 1 মাইনাস cos a আর এই হোল স্কয়ার তাহলে 1 মাইনাস cos a তারপর হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা নিচে থাকে কি, নিচে এসে 1 মাইনাস cos a ইনটু sin a ইনটু কি sin 1 মাইনাস cos a ইনটু sin a। আচ্ছা দেখো sin a। আচ্ছা এখন কি করব না, আচ্ছা এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানা বর্গের সূত্র। তাহলে দেখো আচ্ছা সমান এই sin স্কয়ারের এখানে sin স্কয়ার লিখবো, sin স্কয়ার প্লাস দেখো a মাইনাস b হোল স্কয়ার বর্গের সূত্র a এটা যদি তুমি এই ধরো তাহলে a মাইনাস b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি আমরা জানি a স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার a স্কয়ার মাইনাস 2 এ কত 1 b কত b এর cos a, এখানে b কোনটা cos a, তাহলে 2 এ কত 1 b কত cos a
আচ্ছা প্লাস বি স্কয়ার, বি কত কজে, তাহলে কজের উপর প্লাস স্কয়ার, কজের উপর প্লাস স্কয়ার। আচ্ছা নিচে যা থাকে ওইটাই লিখবো, নিচে 1 মাইনাস কজে আর থাকে কি সাইন, সাইন। আচ্ছা দেখো যেহেতু এই ব্র্যাকেটের আগে প্লাস আছে সেহেতু আমি ব্র্যাকেটটা মুছে ফেলাইতে পারি, এটা দরকার নেই, যেহেতু প্লাস আছে সেহেতু মুছে ফেলাইতে পারো। আর যদি মাইনাস থাকতো তাহলে তোমার সাইন পরিবর্তন করে তারপর ব্র্যাকেট উঠাই ফেলতো, ঠিক আছে। যদি মাইনাস থাকতো, এই ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকতো তাহলে তোমার ভিতরের সাইনগুলো সব পরিবর্তন করতে তারপর ব্র্যাকেট উঠে যেত, ঠিক আছে। যেহেতু এইটার আগে প্লাস আছে সেহেতু তুমি ব্র্যাকেটটা কাইটা ফেলাইতে পারো। এখন দেখো এই সাইন স্কয়ার আর কজ স্কয়ারটা একসাথে আনা যায় না, কারণ আমরা জানি কি সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার একটা সূত্র আছে, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কি 1। তাহলে দেখো এই সাইন স্কয়ার আর এই কজ স্কয়ার একসাথে প্লাস কজ স্কয়ার, এই প্লাস এর প্লাস। আচ্ছা 1 এর উপর স্কয়ার মানে কি 1, 2 এর সাথে যদি 1 গুণ করো 2 কে কত 2, আর কজে কজে। আচ্ছা নিচে যা থাকে তাই লিখবো 1 মাইনাস কজে ইনটু কি সাইন। আচ্ছা দেখো সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান জানি কি 1, তাহলে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার স্থানে লেখা যায় কি 1 প্লাস এই 1 এর এই 1 মাইনাস 2 কজ, নিচে যা আছে তাই লিখবো 1 মাইনাস কজ ইনটু সাইন। আচ্ছা দেখো 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়, তাহলে কি 2, আর এই মাইনাস এর এই মাইনাস এই 2 কজ, 2 কজ। আচ্ছা নিচে যা আছে তাই লিখবো 1 মাইনাস কজ ইনটু সাইন। আচ্ছা দেখো কি করছি 1 আর 1 যোগ করছি, যোগ করা কত 2, এই মাইনাস আর এই মাইনাস এখানে আছে কি 2 কজ, এই 2 কজ লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা দেখো এখন এতটুকু আমি ইচ্ছা বানাই, দেখো সমান সমান এখানে আছে কি 2 মাইনাস 2 কজে, তাহলে এখান দিয়ে কমন যায় কি 2 কমন যায়, কারণ এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে দুইটা দিয়ে একটা 2 কমন যায়, তাহলে এখন 2। আচ্ছা এখান দিয়ে যদি কমন নিই, এখান দিয়ে যদি আমি 2 কমন নিই, এখানে তো কিছু থাকে না, কোনো কমনের ক্ষেত্রে যদি কিছু না থাকে তাহলে একটা 1 থাকে, কোনো কিছু যদি কমন না, যদি কিছু না থাকে তাহলে একটা 1 থাকে, ঠিক আছে। তাহলে এখানে আছে 2, এই 2 কমন নিছি, এখন 2 কমন নেওয়ার পর এখানে তো কিছু থাকে না, থাকে না দেখে কি থাকে একটা 1 থাকে, এই মাইনাস এখান দিয়ে তো 2 নিয়েই গেছি, তাই কি এখানে কজে থাকে, তাহলে এই কজে নিচে যা আছে তাই লিখবো 1 মাইনাস কজে, আচ্ছা আর থাকবে সাইন, আর সাইন। তাহলে দেখো 1 মাইনাস কজে 1 মাইনাস কজে বাদ থাকে কি উপরে, উপরে থাকে একটা 2, নিচে থাকে সাইনে। আমি বলছি কি উপরে যদি কোনো কিছু থাকে ওইটা আছে গুণাকারে আছে, তাহলে এটা গুণাকার লিখি 2 গুণ, উপরে কিছু নাই মানে কি একটা 1 আছে, কারণ এই 2টা তো আগে নিয়ে এসেছি, তাহলে তো কিছু থাকে না, থাকে কোনো কিছু না থাকলে কি থাকে একটা 1 থাকে। আচ্ছা নিচে এসে কি সাইনে 2 1 বাই সাইনে, 1 বাই সাইনের সূত্র জানি কি আমরা, 1 বাই সাইনের সমান কি কোসেকে, এটা কোসেকে আর এইচএস। দেখো তোমার এইটার প্রমাণ হয়েছে, তাহলে চাইছে কি এখানে 2 কোসেকে মানে সরি 2 কোসেকে চাইছে প্রমাণ, তাহলে এই 2 কোসেকে প্রমাণ, তাহলে এটাই তোমার প্রমাণিত। আচ্ছা আবার একটু বলি এখান দিয়ে, দেখো এখানে আছে কি সাইন স্কয়ার প্লাস, এটা তো তোমার a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সূত্র, ঠিক আছে। তাহলে এই সাইন স্কয়ার আর কজ স্কয়ারটা একসাথে আছে, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার লিখছি, কারণ এই দুটো মিলে একটা সূত্র আছে যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কি জানি আমরা 1, তাহলে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার স্থানে 1 লিখি, এই প্লাস এর এই প্লাস লিখছি, এই 1 এর এই 1, আচ্ছা এই মাইনাস এর এই মাইনাস দিছি, এখানে 2 কজ এর এই 2 কজ এর, আচ্ছা 1 আর যোগ করলে কত হয় 2, এই মাইনাস এর এই মাইনাস 2 কজ এ। আচ্ছা এখান দিয়ে এই দুইটা দিয়ে একটা 2 কমন যায় না, এই যে 2 কমন নিছি, তাই কি এখান দিয়ে কোনো কিছু নাই মানে কি থাকে একটা 1 থাকে, তাহলে এখানে 1,
কিছু নাই মানে একটা 1 আছে মাইনাস এখান থেকে যদি 2 কমন নিতে থাকে কি cos এই cos আর নিচে থাকে কি নিচে যা আছে তাই লিখে দেব এখানে নিচে এখানে যা আছে এখানে সেম লিখে দেব এটা বাদ থাকে 2 ডিভাইড বাই sin তাই 2টা এসে কি এখানে আগে লাগবা কারণ আমি বলছি কি যদি তোমার উপরে কোনো কিছু থাকে ওটা এসে গুণাকার থাকে 2 গুণ উপরে এখানে তো 2 তো আগে নিয়ে গেছি কোনো কিছু আছে নাই কোনো কিছু না থাকলে কি আছে একটা 1 আছে 1 ডিভাইড বাই sin তাহলে 1 বাই sin এর সূত্র কি 1 বাই sin এর সূত্র কি কোসেক এটাই প্রমাণিত এই 2 কোসেক প্রমাণিত আচ্ছা আচ্ছা দেখো তোমাদের 16 নম্বর অঙ্ক বলছে কি প্রমাণ করো যে tan a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই tan a সমান 0 এটা প্রমাণ করতে বলছে তাহলে এইটা সমান এটা প্রমাণ করতে বলছে তাহলে প্রথমে লাগবে LHS এটা উঠাই ফেলাই tan a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 10 আচ্ছা এখন করণীয় কি যেহেতু মাইনাস আছে বলছি কি sin এবং cos এ রাখা যাবে না এটা বলছি আমি তাহলে তুমি যদি এই tan এর ভাঙাইতে চাও যে sin বাই cos এ নেব তাহলে তো হইবে না আমি বলছি কি মাইনাস থাকলে sin এবং cos এ নেওয়া যাবে না তাই যেহেতু নেওয়া যাবে না তুমি যদি এই tan এর ভাঙাও তাহলে sin এবং cos পাওয়া যায় সেটা তো ভাঙানো যাবে না আবার যদি sec এর ভাঙাও তাহলে আবার কি পাওয়া যায় cos পাওয়া যায় 1 বাই cos তাহলে আমি তো বলছি যে মাইনাস যদি থাকে তাহলে sin এবং cos এ নেওয়া যাবে না বাকিগুলো যা থাকে তাহলে এখানে কি sin এবং cos আছে নাই যেহেতু নাই সেহেতু যা আছে ওইভাবে অঙ্কটা করতে হবে তাহলে করণীয় কি তারপর দ্বিতীয় কাজ হইছে যে তোমার এইটার এটার লসাগু নেবা এইটা আর এইটার লসাগু নেবা আচ্ছা লসাগু কি কমন আনকমন সব দুইটার ভিতরে কি কমন কোনো কিছু আছে নাই কমন যেহেতু নাই তাহলে আনকমন গুলো কি আছে sec a প্লাস 1 into 10 এই হচ্ছে তো লসাগু তাহলে এই sec a প্লাস 1 দ্বারা এই দুইটারে ভাগ করবা তাহলে sec a প্লাস 1 sec a প্লাস 1 বাদ থাকে tan tan এ যে কার সাথে গুণ হবে উপরে যা থাকবে তার সাথে গুণ হবে তাহলে tan এর কার সাথে গুণ হবে এই tan এর সাথে গুণ হবে tan এ গুণ করলে কি হয় tan স্কয়ার a মাইনাস আর a মাইনাস আচ্ছা মাইনাস থাকলে পরবর্তীতে যা লাগবে ব্র্যাকেট দিয়ে নেবা যদি দুইটা উপাদান থাকে ঠিক আছে যেহেতু এখানে দুইটা উপাদান আছে সেহেতু ব্র্যাকেট দিয়ে নেবা আগে আচ্ছা দেখো এই tan এ আর এই tan এ বাদ এই tan এ বাদ কারণ কি বলছি এই নিচে যেটা থাকবে ওইটা দ্বারা সম্পূর্ণ ভাগ করবে ভাগ করলে এটা কাটাকাটি যায় থাকে sec a প্লাস 1 sec a প্লাস 1 কার সাথে গুণ হবে sec a মাইনাস 1 এর সাথে গুণ হবে তাহলে sec a প্লাস 1 আর এখানে আছে কি sec a মাইনাস 1 আচ্ছা এখন দেখো এখানে tan স্কয়ার রাখে tan স্কয়ার মাইনাস দেখো এটা যদি sec এর যদি আমি a ধরি তাহলে a আর 1 এর যদি b ধরি তাহলে এটা যদি আমি a ধরি a এটা কি b তাহলে a প্লাস b এটা যদি আমি a বিবেচনা করি a মাইনাস 1 এর যদি আমি b ধরি তাহলে b তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার এই কোনটা sec তাইলে sec স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এই মাইনাস b কোনটা b is 1 তাহলে b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার 1 এর উপর স্কয়ার তো দেওয়ার দরকার নেই দাও যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু এখানে ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে আচ্ছা sec a প্লাস 1 sec a প্লাস 1 নিচে যা আছে তাই লিখে দেবে নিচে যা আছে তাই লিখে দেব আচ্ছা এখন দেখো এই tan স্কয়ার রেখে tan স্কয়ার লাগবে tan স্কয়ার লাগবে এখন দেখো sec স্কয়ার a মাইনাস 1 sec স্কয়ার a মাইনাস 1 এটা কার সূত্র আসলে sec স্কয়ার a মাইনাস 1 এটা কার সূত্র দেখো আমরা sec এর সাথে tan এর একটা সম্পর্কের সূত্র আছে না আমরা জানি sec এর সাথে tan এর সম্পর্ক তাহলে উপরে আমি লিখে দিই দেখো এখানে একটা দেখো আমরা জানি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি 1 আচ্ছা এখানে লাগবে কি আমার লাগবে sec স্কয়ার মাইনাস 1
sec স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে তো sec স্কয়ার আছে, শুধু কি আনতে হবে মাইনাস 1 আনতে হবে, তাহলে এখানে প্লাস আছে 1, এর পাশে কি হবে মাইনাস হবে, তাহলে লিখি sec স্কয়ার প্লাস 1 এর পাশে কি মাইনাস 1 ইকুয়াল এই মাইনাস tan স্কয়ার ওই পাশে কি হবে প্লাস tan স্কয়ার। আচ্ছা আবার দেখো, আবার লাগবে কি এখানে sec স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা সমান কি 1, তাহলে এই sec স্কয়ার এই sec স্কয়ার এখন লাগবে কি এখানে মাইনাস 1 লাগবে, তাহলে ওই পাশে প্লাস 1 আছে এই পাশে কি মাইনাস 1, তাহলে sec স্কয়ার মাইনাস 1 এখানে তো মাইনাস tan স্কয়ার এসে পড়ছে, তাহলে এই মাইনাস tan স্কয়ারটা কি করব ওই পাশে নিয়ে যাব, তাহলে প্লাস tan স্কয়ার, তাহলে এই sec স্কয়ার মাইনাস 1 এটার স্থানে লেখা যায় কি tan স্কয়ার, তার মানে কি এইটার স্থানে এইটা লেখা যায় অথবা এইটার স্থানে এটা লেখা যায়, যেহেতু এইটা দেওয়া আছে তাহলে এইটার স্থানে আমি এটা লিখব, তাহলে sec স্কয়ার মাইনাস 1 sec স্কয়ার মাইনাস 1 এর স্থানে লেখা যায় কি tan স্কয়ার, এই যে sec স্কয়ার a মাইনাস 1 এই sec স্কয়ার a মাইনাস 1 এর স্থানে কি tan স্কয়ার, এই tan স্কয়ার এর এই tan স্কয়ার a মাইনাস এর a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 sec স্কয়ার a মাইনাস 1 সমান কি tan স্কয়ার, এখানে tan স্কয়ার লিখছি। আচ্ছা নিচে যা আছে তাই লিখব, sec প্লাস 1 আর কি tan। আচ্ছা দেখো এই tan স্কয়ার আগে আছে কি প্লাস, এই tan স্কয়ার আগে আছে কি মাইনাস, তাহলে এই প্লাস প্লাস আর মাইনাস কাটাকাটি যায়, এই যে tan স্কয়ার আগে আছে প্লাস, এই tan স্কয়ার আগে আছে কি মাইনাস, প্লাস মাইনাস কাটাকাটি যায়। আচ্ছা যোগ বিয়োগে যদি কাটাকাটি যায় তাহলে থাকে কি কোনো কিছু যদি না থাকে, যোগ বিয়োগে যদি কাটাকাটি করো কোনো কিছু যদি না থাকে তাহলে একটা শূন্য থাকে, আর গুণ ভাগে যদি কাটাকাটি করো কোনো কিছু যদি না থাকে তাহলে একটা 1 থাকে, আর যোগ বিয়োগে থাকে কি শূন্য। এটা মনে রাখবো যে যোগ বিয়োগে কাটাকাটি করলে যদি কোনো কিছু না থাকে তাহলে থাকে শূন্য, আর গুণ ভাগে যদি কাটাকাটি করো কোনো কিছু না থাকলে থাকে কি একটা 1 থাকে, যেহেতু এখানে 8 এর আগে আছে প্লাস এখানে আছে মাইনাস, কাটাকাটি করলে কি থাকে একটা শূন্য থাকে। আর নিচে এসে যায় sec প্লাস 1। আচ্ছা তোমার শূন্যরে যে কোনো কিছু দ্বারা যদি ভাগ করো, যে কোনো উপাদান দ্বারা যদি তুমি ভাগ করো, যে কোনো সংখ্যা দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে অ্যান্সার শূন্যই হয়, ঠিক আছে। এই শূন্যরে যে কোনো উপাদান যে কোনো সংখ্যা দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে কি পাওয়া যায় একটা শূন্য পাওয়া যায়। মনে রাখবো যে শূন্যরে যদি কোনো কিছু দ্বারা ভাগ করে তাহলে অ্যান্সার হয় কি শূন্য। এটাই তোমার RH। তো দেখো অত্যন্ত মজার একটা অঙ্ক। দেখো আমি বলছি যদি মাইনাস যদি থাকে তাহলে সাইন এবং কজ রাখা যাইব না, তাহলে এখানে তো সাইন কজ নাই, তুমি যদি tan এর ভাঙাইতে চাও তাহলে সাইন কজ চলে আসবে, তাহলে তো তোমার ওই শর্তটা মিললো না, আমি যে শর্তটা দিলাম তোমাদের। তাহলে দেখো যেহেতু মাইনাস আছে সেহেতু সাইন কজ আনা যাবে না, তাহলে এখানে তো সাইন কজ নাই, আছে কি tan আর sec আছে, তাহলে যা আছে তাই রাখবো, তাহলে sec প্লাস 1 এখানে আছে কি tan, তাহলে sec প্লাস 1 আর tan এর লসাগু কি sec প্লাস 1 আর tan, কারণ লসাগু জানি কি কমন আনকমন সব, তাহলে এখানে তো কমন নাই কোনো কিছু, আছে কি আনকমন, তাহলে tan এই tan আর এই sec প্লাস 1 এর sec প্লাস 1 লিখছি, ঠিক আছে। আচ্ছা এই sec প্লাস 1 এই sec প্লাস 1 বাদ, কারণ কি এইটা দ্বারা সম্পূর্ণ ভাগ করলে ভাগফল পাওয়া যায় tan, এই tan এ যায় কার সাথে গুণ হবে উপরেরটার সাথে গুণ হবে, উপর আছে কি tan এর সাথে tan গুণ করলে হয় কি tan স্কয়ার, এই মাইনাস আর এই মাইনাস। আচ্ছা দেখো এই নিচে যেটা আছে এটা দ্বারাই সম্পূর্ণটা ভাগ করবে, ভাগ করলে ভাগফল থাকে কি এটা কাটাকাটি করলে ভাগফল থাকে sec প্লাস 1, এটা যে কার সাথে গুণ হবে উপরে যা থাকে ওইটার সাথে, এই যে sec প্লাস 1 sec মাইনাস 1। আচ্ছা এটা যদি আমি a ধরি a প্লাস এটা যদি b ধরি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে তো 1ই হয়, ঠিক আছে। আচ্ছা sec স্কয়ার a মাইনাস 1, এই যে sec স্কয়ার a মাইনাস 1 সমান কি tan স্কয়ার, তাহলে এই sec স্কয়ার a মাইনাস 1 এর স্থান লেখা যায় কি tan স্কয়ার। আচ্ছা এখানে আছে প্লাস এখানে আছে কি মাইনাস, প্লাস মাইনাস কাটাকাটি করলে থাকে কি 0। আচ্ছা কোনো কিছু 0 যদি কোনো কিছু দ্বারা ভাগ করো তাহলে কি পাওয়া যায় শূন্য পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা